আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটা পিঠার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করেছি ডিজাইনার নারকেল পুলি পিঠা। ভাপ দেওয়া এই পিঠাটি খেতে অসম্ভব মজার এবং রেসিপিটিও অনেক সহজ। চলুন তাহলে শেয়ার করি। প্রথমে আমি নারকেলের পুর তৈরি করব। এজন্য নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ে 2 কাপ পরিমাণ কোরানো নারকেল আর 1 কাপ পরিমাণ খেজুর গুড়। নারকেল যতটুকু হবে খেজুর গুড় দিতে হবে তার অর্ধেক। এখন চুলাটা জাল করে দিয়ে নাড়াচাড়া করে আমি একটা পুর তৈরি করব। গুড়টা গলে গিয়ে এবং কিছুটা পানি পানি ভাব যখন শুকিয়ে আসবে এবং দলা পাকিয়ে আসবে তখন বুঝতে হবে পুরটা রেডি। পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো একটু ভেজা ভেজা অথবা বেশি শুকনো করে রাখতে পারেন। আরও একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ পানি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আমি হাফ চা চামচ লবণ দিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করছি, এটা পুরোপুরি অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। সাদা কালার পিঠা হবে। আর এরকম কালার করতে চাইলে রং ছাড়াই আপনারা এখানে দুইটা গাজর মিহি ব্লেন্ড করে মিশিয়ে নিতে পারেন। 1 চামচ তেল দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠেছে তখন এখানে 2 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। 2 কাপ শুকনা চালের গুঁড়ার জন্য 2.5 কাপ পানি ব্যবহার করছি। চুলার আঁচটা কমিয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। যখন পানিটা পুরোপুরি টেনে নেবে এবং কিছুটা শক্ত এবং ঝোড়া হয়ে আসবে তখন চুলাটা নিভিয়ে দিতে হবে। এরপর ডোটা একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং গরম গরম থাকতেই মথে নেব। অনেক গরম আছে, এজন্য একটা স্টিলের বাটি দিয়ে মথে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হলে হাত দিয়ে মথে নেব। একটু সময় নিয়ে 3-4 মিনিট ধরে মথে নিতে হবে, এতে করে ডোটা অনেক বেশি মসৃণ সফট হবে এবং পিঠাগুলোর শেপ দিতে সুবিধা হবে। আপনারা যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি, চালের গুঁড়ার ভিতরে যদি 2 টেবিল চামচ সুজি মিশিয়ে নেন তাহলে কিন্তু পিঠাটা ফেটে যাওয়ার কোনোই ভয় নেই। ডোটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, এতে করে এর উপরিভাগটা শুকিয়ে যাবে না। কিছু পরিমাণ ডো নিয়ে নিয়েছি একটা পিঁড়ি বেলুনের উপরে এবং একটু মথে নিয়ে আমি এরকম একটা গোল পিঠার মতো শেপ দিয়ে নিচ্ছি। এরপর চ্যাপটা করে একটু আটা ছিটিয়ে দিয়ে রুটি বেলে নেব। আটা ছিটিয়ে রুটি বেলে নিলে এই পিঠাটা ফেটে যাবে না। আর যদি চালের গুঁড়া ছিটিয়ে তৈরি করেন তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি নর্মাল রুটির থেকে কিছুটা পুরু করে একটা বড় রুটি তৈরি করে নিচ্ছি। রুটির পুরুত্বটা কেমন হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম পুরু করে রুটিটা তৈরি করেছি। এখন একটা কৌটার মুখ অথবা স্টিলের গ্লাস যে যেটা হাতের কাছে পান সেটা দিয়ে ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি। যতগুলো সম্ভব রুটি কেটে নিচ্ছি এবং সাইডের বাড়তি যে অংশটা আছে সেটা পরবর্তীতে বেলে আবারও রুটি কেটে নেব। এইভাবে অনেকগুলো রুটি তৈরি করে পিঠা বানিয়ে নিতে হবে। এখন আমি একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটা রুটির উপর তৈরি করে রাখা নারকেলের পুরের একটা বল রেখে দিচ্ছি। এরপর সাইডের অংশটা আঙুল দিয়ে টিপে টিপে জোড়া লাগিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে পুর দিবেন না, যাতে করে সাইডটা লাগাতে অসুবিধা হয়। চাপ দিলে আলতো করে লেগে যাবে এবং আঙুল দিয়ে এইভাবে সাইড থেকে মুড়িয়ে মুড়িয়ে ডিজাইন তৈরি করছি। এই ডিজাইনটা খুবই সহজ, আপনারা ভিডিও খেয়াল করলেই বুঝতে পারছেন। পিঠাটা নর্মালি এই অবস্থায় রেখে দিতে পারেন, তবে আমি একটু মাঝে ফুলের মতো একটু ডিজাইন করে দেব। এজন্য এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে ডিজাইন করতে সুবিধা হয়। একটা টুথপিক নিয়েছি এবং টুথপিকেও একটু তেল মেখে নিয়েছি। তারপর এইভাবে ফুলের পাপড়ির মতো 5 থেকে 6টা পাপড়ি বানিয়ে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করেছি। মাঝে একটু ছিদ্র করে দিচ্ছি। এখন পিঠাগুলো ভাপ দিয়ে নেওয়ার জন্য একটা স্টিমার নিয়েছি এবং স্টিমারে একে একে পিঠাগুলো এভাবে বিছিয়ে দিচ্ছি। আপনাদের হাতে যে কোনো ছিদ্রযুক্ত ঝুড়ি থাকলে সেটাই ভাপ দিয়ে নিতে পারেন। আমি চুলায় একটি পাতিলে পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফোটাতে দিয়েছি। পানিটায় যখন বলক চলে এসেছে তখন পিঠার এই পাত্রটা ধরে সেই পাতিলের উপর বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নেব 10 থেকে 12 মিনিট। 10 মিনিটেই পিঠাটা পুরোপুরি ভাপানো হয়ে যাবে। এরপর নামিয়ে পরিবেশন করতে হবে। তৈরি হয়ে গেল চমৎকার একটা পিঠা। আপনারা বাসায় ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে কমেন্টসে আমাকে সেটা জানাতে পারেন। একটা পিঠা ভেঙে শেয়ার করছি।